৩৫ বছর পর স্ত্রীকে ফেলে চলে যাওয়া করিম বাড়ি ফিরলেন এসআইআর নথির খোঁজে। বউকে ফেলে পালানো স্বামী এসআইআর এর সৌজন্যে নথির টানে ৩৫ বছর পর ঘরে ফিরলেন। তিনি নিরুদ্দেশ ছিলেন প্রায় ৩ দশক। পরিবার অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু তার হদিশ পায়নি। পরিবারের লোকজন ধরে নিয়েছিলেন শেখ করিম আর ফিরবেন না। স্ত্রী স্বামীকে মৃত দেখিয়ে দরকারি নথি তৈরিও করে নিয়েছেন। তার বিয়ে হয়ে গেছে অন্যত্র, কিন্তু সোমবার সন্ধ্যায় অপ্রত্যাশিতভাবে আচমকা নিজের বাড়িতে ফিরে এলেন করিম। ৩৫ বছর পর বাড়ি ফিরলেন এসআইআর এর দরুন নথির টানে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভগবানগোলা থানা এলাকার হাবাসপুর খাসমহল গ্রামে। ৬০ বছরেরও বেশি বয়সী করিম হাওড়ার উলুবেড়িয়ায় ছিলেন। সেখানে নতুন সংসার পেতেছেন, সুখেই কাটছিল জীবন। কিন্তু রাজ্যে এসআইআর ঘোষণা হতে এ কথা জানতে পেরেই তাতে ছন্দপতন ঘটে। মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে। প্রয়োজনীয় নথি জোগাড় করতে গ্রামের বাড়িতে তাই তিনি ফিরে এসেছেন। নথি না দেখালে হয়তো ভোটের তালিকা থেকে তার নাম বাদ চলে যাবে, তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন নথি নিতে। বড় ভাই করিম বাড়ি ফিরে আসায় খুশি তার ভাইয়েরা। ভাই কুদ্দুস শেখ বলেন, দাদাকে ৩০ বছর পর দেখে আমি ভীষণ খুশি। ভেবেছিলাম আর কোনো দিন দেখা হবে না। দাদা যে জীবিত সেই প্রমাণ আজ প্রশাসন করে দিল। দাদার এই ফিরে আসার জন্য ভাই ধন্যবাদ জানাচ্ছে এসআইআরকে। ব্যুরো রিপোর্ট, TV22। আমার ভাই আমাদের কাছে এসছে, অসুবিধায় পড়েছে, এনআরসি হচ্ছে নাকি, হ্যাঁ, এই জন্য এসছে। তা আমরা যতটুকু পারি সহযোগিতা করব। এসছে, আমরাকে আনন্দ লাগছে, ভালো লাগছে। আর ওর একবার এখানে ফ্যামিলি ছিল, বিয়ে শাদি করেছিল আপনার ভগবানগোলায়, মানে বসন্তপুরে বিয়ে শাদি করেছিল। তার একটা মেয়ে আছে, আমার বৌদি আছে। তো তাদের মানে আমার ভাই যা জমি জায়গার ভাগটা পেত, সব কিছু মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে ওরা পঞ্চায়েত থেকে নিয়ে জমি টমি বিক্রি করে এখান থেকে চলে গেছে আমার ভাইকে মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে। দীর্ঘ এতদিন পর বাড়িতে তোমার স্ত্রী সন্তান সবাই হয়েছে, হয়তো কোনো দিকে ছিলাম, হয় আসেনি। এবার ওই এনআরসিটা পড়েছে, বাধ্য আমাকে আসতে হয়েছে। হঠাৎ করে আজকে আসার কারণ কি? আজকে আসুন, ওই এনআরসি লাগবে। এসআই এসআইআর এর জন্য এসেছেন? মানে এসআইআর জন্য কি করতে এখানে জমির দলিল বা এরকম কিছু? হ্যাঁ, যে কোনো ভাইদের কাছে নেব ডকুমেন্ট। মানে আপনার পুরনো আমি দেখুন অতটা মনে নেই, আর বলতে পারবো নি। আমি এইটুকুন জানি যে ভবনগোলা